এই প্যাকেটের যে কি বলে এখানে আছে মূলত প্যাকেটের মধ্যে ডাল ও শস্য 2 কাপ 250 মিলিগ্রাম কাপের মাপের পানি ফুটন্ত পানিতে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে। তো আমরা প্যাকেটটাকে খুললে এটা 15 মিনিট ভিজায় রাখবো। তো এখানে কেসি আছে, কেসি দিয়ে খুলি। তো এই বোম্বে শাহী হালিমটা আপনারা কিন্তু খাইতে পারেন, এটা খুবই মজাদার খাবার একটা। তো এর বাজার মূল্য একটু দেখে এনে দেওয়া আছে কিনা, 200 গ্রাম একটা প্যাকেট। তো এর বাজার মূল্য দেওয়া নাই, মানে কোম্পানি দিচ্ছে তো ফ্রি পাইছি, এখানে কোনো বাজার মূল্য নেই, এটা জায়গা। তো এটা হচ্ছে দেন 2টা প্যাকেট, একটার মধ্যে মূলত দেখি কি আছে। তো শুরুতে আমরা এই প্যাকেটটা দিই, এর মধ্যে কি আছে আমরা এটা কাটবো। কোচাং 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 কাটতে গেছে ওরে বাবা। এটার মধ্যে দিই শিশুকর খাবার, গড়া নাকি, হ্যাঁ শিশুকর খাবার নাকি। আচ্ছা প্রথমে আমরা এটা ঢাললাম, বাতাসে উঠতেছে, এত গরম যে বাতাসের কাছে পরাজিত। এখানে কি আছে দেখি একটু দেওয়া হতো। তো এখানে মনে হয় মুসুরের ডাল, আড়া, গম টম, আরও বিভিন্ন ডাল টাইল সব কিছু মিক্সড করছি। আচ্ছা পরে আমরা এই প্যাকেটটা কাটি, এটার মধ্যে দেখি কি আছে। তো দর্শক ভিডিওটা কীরকম লাগতেছে আপনারা বলবেন, আপনাদের সবার ওরে বাবা সবার কমেন্ট প্রত্যাশা করতেছি। এখানে মনে হয় মশলা না মরিচ টরিচ এগুলো। তো আমরা হ্যাঁ এটাই হালিম মশলা, গ্রান্ডা বিট লবণের মতো। এটা কি করে পরে এটা রান্নার সময় দেয়। এটা কবি লাগে মানে। আচ্ছা তাহলে কি দিব, গরম পানি আর নাড়াচাড়া দিতে। গরম পানি কতটুকু দাও তুমি, দিতে থাকো সমস্যা নেই। দর্শক আমরা এখন গরম পানি দিচ্ছি আর এটা নাড়াচাড়া দিচ্ছি। দেখেন আপনারা এটা সিদ্ধ হয়ে যাবে গরম পানি দিলে, না নাড়াচাড়া দিতে হবে, নালে লাগিয়ে ধরবে। হালকা নাড়াচাড়া দিতে হবে কারণ এখানে ডাল আছে, আটা আছে, লাগিয়ে ধরবে না, সবকিছু কিন্তু লেগে যাবে। তো আমি এখান থেকে একটা ঘ্রাণ পাচ্ছি, খুব ভালো একটা স্মেল। তো এটা মিক্সড করতেছি। আর পানি না, বেশি পানি, বেশি পানি দাও। এটা ই দেবো, কি দেবো, জাল হইব তো, জাল দিমু। আর জাল দিবা এইভাবে জাল কইছে না, এনে কইছে কি ফুটন্ত পানিতে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখুন। হ্যাঁ তারপরে কি বলছে, 250 মিলিগ্রাম মাপের কাপ ফুটন্ত পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখুন। বড় পাতে তেল ও পেঁয়াজ গরম করে এগুলো দিয়ে ভাজা লাগছে। তো তোমার এটা রান্না করা লাগবে না, রান্না না কুচকুচি রং ধারণ করলে 2 ধরে তুলে রাখুন। পাত্রে টুকরো মাংস 3-4 মিনিট ধরে মাংস। আচ্ছা যাবে ওই লেহার গুষ্টি কিলাই। তো আমরা এটারে আরো পানি দেবো, আরো পানি দাও, আরো পানি দিলাম একটু। হ্যাঁ হয়েছে, গন্ধটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, ওটাও ডাল ডাল গন্ধ করতেছে, কাঁচা ডাল মা তরকারি। আচ্ছা ডাকে রাখতে হবে না 15 মিনিট, ডাকতে হবে। তো দর্শক আমরা এটাকে ঢেকে রাখবো 15 মিনিট। তো 15 মিনিট পরে আবার আপনাদের সাথে কথা হইতেছে। তো কি করবো ভাই, নিজের রান্না মানে নিজে করে খাইতে হয়, মানে বোর উল্টা রান্না শিয়ান লাগে। এগুলো আধুনিক যুগ, দেখুন এনে সবকিছু আটে আছে, তারপরে দেখে দেখে রান্না বান্না কিন্তু নিজে করে খাওয়ান যায়। তো ট্রাই করে দিই, বালাই না মন্দ হয় আপনাদের সাথে। তো অপেক্ষায় থাকুন। আচ্ছা এখানে আছে পেঁয়াজ কুচি কুচি করে, তারপর সেটা ভেজে নেওয়া হয়েছে। আর এদিক দিয়ে আছে শসা, আর হচ্ছে লেবু, তারপর হচ্ছে এখানে আছে কি শাক দিছে, এই যে কি যেন একটা শাক মনে হইতেছে। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এটা হচ্ছে কাঁচা মরিচ। আর এই হচ্ছে আমাদের স্বাদের কি হালিম খান। তো এই হালিম খান আমরা এখন খাবো। দেখুন খুব চমৎকার মাংস টাংস দেওয়া হয়েছে, মনে হইতেছে খাইতে খুব ভালোই লাগবে। তো খেয়ে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস এ হচ্ছে মজাদার হালিম, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো দর্শক এ হইতেছে মজাদার হালিম। তো আপনাদের হলো রান বান্না পেলেও খাওয়ার সময় কিন্তু আপনাদের রাখার চেষ্টা করছি, কারণ দুপুর টাইমে আমার এত ঘুমে ধরছে। আর চিন্তা ভাবনা করলাম যে আমি রানলে ওটা মনে আর খাওয়া দাওয়ার উপযোগী থাকবো না, লেগে বোর ওদের রান্দাইছি। রান্দায় এখন দিই খাওয়াটা আসলে কীরকম হয়, একটু খাইয়ে দিই। বাইরে ভাই সেই মজা ভাই, জম্পেশ মজা, সত্যিকার অর্থে মজা, মানে না খাইলে বোঝা যেত না কত মজা। সেই মজা সেই। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যদি আপনার ওয়াইফ কখনো কোনো কিছু কষ্ট করে রান্না বান্না করে, সেটা যদি ভালো না লাগে তারপরও ভালা খাবেন, তাহলে হয় কি বউর মনটা প্রস্ফুটিত হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। পরবর্তী সময়
তাহলে বালা বালা খাওয়ান আর আমার সামনে মিলবো। আপনার চোখের সামনে দেখবেন যে প্লেট ভর্তি আর সুন্দর সুন্দর খাওন বউ প্রস্তুত করে দেব। আর যদি খারাপ কোন বা কোন যে রান্না বান্না ভালো হয়েছে না, তাহলে কিন্তু বউ মনে মনে কষ্ট পাবো। তো রান্না যেরকম হয়েছে, আমার বউ যেহেতু কষ্ট করে রাঁধছে, আমি কমো যে আপনারা একটু সাপোর্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। অনেক লাগলা খাই, যদি কারো খাইতে মন চায় তাহলে অবশ্যই আয় করতে পারেন। ধন্যবাদ সবাইকে।